আমাদের চট্টগ্রামের এক নেতা ছিল আওয়ামী লীগের, হিন্দুদের পূজাতে বিভিন্ন কিছুতে যাইতো, গিয়ে আরো বলতো এখানে ওদের যে কি দেয় গলার মধ্যে পৈতা বা তাদের বিশেষ নিদর্শন আছে এগুলো দিত, আরো গর্ব করে বলতো আমাদের ইমান এত টুঙ্কো না, এত হালকা না যে এগুলা দিলেই যে ইমান চলে যায়, আমাদের ইমান অনেক মজবুত শক্ত। কেউ দাবি করলেই যে মুমিন হবে তা নয়। কোরআনের কারিমের মধ্যে আসছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে তারা বলবে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই ধরনের কথা বলবে। আল্লাহ বলতেছেন না না ওয়া মা হুম বিমুমিন, এরা বললে কি এরা ঈমানদার না। তো মুখে দাবি করলে ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য যা শর্ত আছে সেগুলো পুরা করতে হয়, পূর্ণ করতে হয়, এরপর ঈমানদার হওয়া যাবে। মুমিন যে সে কেন প্রাগডায় যাবে, কেন সে মন্দিরে যাবে, কেন সে অন্য ধর্মাবলম্বীদের যে পূজা আছে এগুলো দেখার জন্য যাবে, এগুলাতে শরীক করতে যাবে বা এগুলোতে উইশ করবে, এগুলাতে অভিনন্দন জানাবে, মুবারক জানাবে, এগুলো তো কোনো মুমিনের মুসলমানের কাজ হতে পারে না। কোরআন হাদিসে বা ইসলামে যে বিধানগুলো আছে এই বিধানগুলো আমার জন্য পালনীয়, আমার জন্য অবধারিত, এটা মেনে নিতে হবে। আপনি পালন করতে পারেন আর না পারেন সেটা পরের বিষয়, কিন্তু পালনীয় এটা আপনাকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। উদাহরণস্বরূপ রোজা, এটা ইসলামের ইবাদত, তো রোজা আমার উপর ফরজ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। এখন আপনি রোজা রাখতে পারলে ভালো, কামেল মুমিন, আর যদি রোজা রাখতে না পারেন তখন ফাসেক মুমিন। কিন্তু আপনি যদি বলেন যে না রোজা আমার উপর ফরজ এই না, তাহলে আপনি ইমানদারই না। এরকম ইসলামের যত বিধান আছে আপনি মানতে পারেন আর না পারেন, কিন্তু আপনার জন্য মানা অপরিহার্য, জরুরি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কথা পরিষ্কার? একজনে নামাজ পড়ে না, এখন যদি সে মনে করে নামাজ তার উপর ফরজ না, তাহলে সে মুমিন না। আর যদি সে মনে করে যে না আমার জন্য নামাজ পড়া তো ফরজ, কিন্তু কোনো কারণবশত, অলসতাবশত, নফসে আত্মার খায়সাত বশত, এইরকম বিভিন্ন কারণে সে কি করতে পারে না, মানতে পারে না, পালন করতে পারে না, তাহলে সে মুমিন থাকবে কিন্তু ফাসেক মুমিন হবে, কামিল মুমিন না। বুঝাচ্ছে? এটা হলো ৫ম নম্বর বিষয়। এরপর ৬ষ্ঠ বিষয় হলো যেটা খুব বেশি জরুরি, সেটা হলো অন্য ধর্ম, অন্য মত, অন্য ইজম, ইসলামের বিপরীত, ইসলামের সাথে সাংঘর্ষিক যত কিছু হতে পারে সেগুলো থেকে আপনাকে সম্পর্কহীনের ঘোষণা দিতে হবে। আপনার সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এই কথাটা আপনাকে বলতে হবে, ঘোষণা দিতে হবে। সূরা মুমতাহিনার ৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তাদের ক্ষেত্রে এই আমাদের জন্য একটা অনুসরণীয় আছে, অনুসরণীয় বস্তু আছে। সেটা কি? সেটা হলো হযরত ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারী যারা ঈমানদার ছিলেন এরা সকলেই তার কওমকে, জাতিকে বলেছেন ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয় আমরা সম্পর্কহীন, বিমুখ তোমাদের থেকে, এবং তোমরা যা কিছু পূজা করো, মেনে নাও, পালনীয় মনে করো, এগুলা থেকে আমরা সম্পূর্ণ বিমুখ। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা।
আমরা তোমাদের এই পূজনীয় বস্তু, তোমাদের ধর্ম কর্ম, এগুলো সব কিছুকে আমি অস্বীকার করি যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহকে স্বীকার করবে না। তাহলে এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের বিপরীত যত ধর্ম কর্ম মতবাদ ইজম আদর্শ কালচার যত কিছু হতে পারে, সংস্কৃতি যত কিছু হতে পারে, এগুলো থেকে আমাকে আপনাকে কি হতে হবে? বিমুখ হতে হবে, সম্পর্কহীন হতে হবে। তাহলে আমি মুমিন। আপনি যদি মনে করেন যে না, মুসলমানদের মসজিদেও যাব, আবার হিন্দুদের গির্জায়ও যাব, মুসলমানদের ঈদগাহেও যাব, আবার বৌদ্ধদের প্রাগোডায়ও যাব, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিন যে সে কেন প্রাগোডায় যাবে, কেন সে মন্দিরে যাবে, কেন সে অন্য ধর্মাবলম্বীদের যে পূজা আছে এগুলো দেখার জন্য যাবে, এগুলাতে শরীক করতে যাবে, বা এগুলোতে উইশ করবে, এগুলাতে অভিনন্দন জানাবে, মুবারক জানাবে, এগুলো তো কোনো মুমিনের মুসলমানের কাজ হতে পারে না। বরং সে এগুলো থেকে বিমুখ হয়ে এগুলোর প্রতি ঘৃণা ছড়াবে। অথচ এখন রাজনৈতিকভাবে দেখা যায় শারদীয় দুর্গা উৎসব অমুক তমুক, এগুলোতে অমুকের পক্ষ থেকে, অমুক নেতার পক্ষ থেকে, অমুক দলের পক্ষ থেকে অভিনন্দন দেখা যায় না? ঠিক আছে, তো এটা হলো তার ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে পূর্ণ ধারণা জানাশোনা না থাকার কারণে। আচ্ছা বলেন, কোন লোক জেনা ব্যভিচার করবে, ঘোষণা দিল এখানে কি হবে? জেনা ব্যভিচার হবে। এখন আমাদের পক্ষ থেকে কি কেউ বলবে যে ঠিক আছে, তোমার এই কাজের জন্য তোমাকে অভিনন্দন, মুবারকবাদ, তোমাকে উইশ করলাম, এটা বলবে? কেউ বলবে না। কেন? এটা ঘৃণার কাজ, খারাপ কাজ, এজন্য আল্লাহর নাফরমানির কাজ। ঠিক আছে, তো এর চেয়েও বড় নাফরমানি হলো কুফর করা, শিরিক করা। জেনা ব্যভিচারের চেয়েও বড় নাফরমানির কাজ হলো, আল্লাহর অবাধ্যতার কাজ হলো কুফর শিরিক করা। এখন একজন হিন্দু সে শিরিক করতেছে, একজন বৌদ্ধ সে কুফরি শিরিকি কাজ করতেছে, আর আমি আপনি সেখানে অভিনন্দন জানাচ্ছি। অথচ কেউ কোনো চোর চুরি করবে, কোনো ডাকাতি করবে, কোনো কেউ জেনা ব্যভিচার করবে, এই ধরনের খারাপ কোনো কাজ করবে, আল্লাহর অবাধ্যতা করবে, এটার জন্য আমরা কেউ অভিনন্দন জানাতে প্রস্তুত না। কিন্তু এর চেয়ে আরো বড় মারাত্মক কুফর শিরিকের কাজ করবে, এটার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা এমন না? অথচ আমার এখানে দরকার ছিল ঘৃণা প্রকাশ করা। কি প্রকাশ করা? ঘৃণা প্রকাশ করা। মুমিনদের সিফাত কি? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। মুমিনদের গুণাবলী হবে যে তাদের কাছে ঈমান এটা প্রিয় বস্তু, ঈমান এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন। এরপর একদিকে ঈমান, ঈমানের কাজ, নেক কাজ, এগুলো তাদের কাছে প্রিয় হবে, অন্যদিকে কুফর, আল্লাহর অবাধ্যতা, অশ্লীলতা, এগুলো তার কাছে হবে অপছন্দনীয়। কাররাহ, মাকরুহ, অপছন্দনীয় হবে। ইলাইকুমুল কুফরা, কুফরি বিষয়, ওয়াল ফুসুকা, ফাসিকি, অন্যায়, অশ্লীলতা, ইসিয়ান, আল্লাহর অবাধ্যতা, এগুলো তার কাছে হবে অপছন্দনীয়। কিন্তু এখন আমি মুসলমান, মুমিন, তো রহমান বি রাজি রহে, শয়তান বি বেজার না হোক। আল্লাহও রাজি থাক, শয়তানও যাতে কি না হয়, অসন্তুষ্ট না হয়। কাজটা কি হয়ে যাচ্ছে? এমন হয়ে যাচ্ছে, মন্দিরেও যাচ্ছে, মসজিদও আসছে, ঠিক আছে, তাদের উৎসবেও শরিক হচ্ছে, আমাদের নিজেদের ধর্মীয় উৎসবেও শরিক হচ্ছে, পালন করতেছে। এটা কোনো মুমিনের কাজ না। এগুলো যদি বিশ্বাসের জায়গা থেকে করে তাহলে তার ঈমান নেই, তার ঈমান নাই। আবার কিছু কাজ আছে এমন, সেখানে বিশ্বাস লাগবে না, এই কাজটা পাওয়া গেলেই তার উপর কুফরের হুকুম আসবে। কোনো কেউ যদি মন্দিরে গিয়ে, বা কোনো হিন্দুরা যে ভূত পূজা করে, সেইখানে যদি তাদের মতো করে যদি মাথা ঝুঁকায়, পূজার মতো করে তাদের সামনে এভাবে হয়ে যায়, তাহলে তার ঈমানও চলে যাবে। কিছু বিষয় এমন আকীদার কিতাবে আছে,
যে এগুলো যদি কেউ করে তাহলে তার বিশ্বাস কি সেটা দেখবে না, বরং তার উপর কুফরের হুকুম চলে আসবে যদি সে এই কাজ করে। এগুলো আবার যাত্রার কাজ না, এগুলো বিজ্ঞ ওলামা মুফতির কাজ। আমি এটা পরে আলোচনায় আসতেছি, কুফর আর তাকফিরের বিষয় নিয়ে আলোচনায়। তো এটা বুঝেন যে ইসলাম ছাড়া, ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধর্ম, কর্ম, মতবাদ, সংস্কৃতি, আনন্দ, উৎসব, কালচার যত কিছু হতে পারে, এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কোনো মুমিন মুসলমান এটা সে মেনে নিতে পারে না, এটাকে গ্রহণ করতে পারে না। এটার থেকে বরং তার সম্পর্কহীন হতে হবে, বিমুখ হতে হবে। এটা হলে সেই ঈমানদার। এই 6টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনাকে ঈমানদার হিসাবে ঘোষণা করা হবে বা আপনি ঈমানদার হিসাবে সাব্যস্ত হবেন। বুঝে আসছে? তাহলে ঈমানদার হওয়া এত সহজ না। আমরা যেটা মনে করেছি যে গির্জায়ও যাব, মন্দিরেও যাব, আবার আমরা মসজিদেও যাব, অন্যান্য কাজও করব, আমাদের ঈমান কিছুই হবে না। এটা কি না? এত সহজ না। ঈমান খুব বেশি শক্ত এমনও না, আবার খুব বেশি নরম যে এমনও না। ঈমানের একটা কি আছে, অবস্থা আছে। ঠিক আছে, আমি উদাহরণ দিয়েছিলাম আসরের আগে। টায়ার দেখছেন? গাড়ির চাকা যে টায়ার আছে, ঠিক আছে, টায়ার এক হিসাবে খুব শক্ত। আপনি 40-50 জন, 60 জন, 70 জন মানুষ সেখানে উঠেছে, এরপরও কি হয় নাই, এই টায়ার নষ্ট হয় নাই, এই টায়ার ফেটে যায় নাই, এই টায়ার পাংচার হয় নাই। ঠিক আছে, কিন্তু আবার সামান্য একটা পিন ঢুকছে, এই টায়ার আবার কি হয়ে গেছে, হ্যাঁ, ভাষ্ট হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তাহলে 8-10 জন বা 20 জন, 30 জন, 60-70 জন মানুষ উঠার পরও একদিকে টায়ার কি হচ্ছে না, ফাটতেছে না, কোনো নষ্ট হচ্ছে না। আবার একদিকে সামান্য একটা সুই, পিন, এগুলোর যখন সে আঘাত পাচ্ছে তখন আবার ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা আর চলার উপযুক্ততা হারিয়ে ফেলতেছে। বুঝে আসছে? তো ঈমান হলো এমনই। ঈমানের কিছু বিষয় আছে ওই সুইয়ের মতো, পিনের মতো। বুঝে আসছে? এইগুলোর যদি আঘাত হয় তাহলে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এগুলোর আঘাত করে যে এই সমস্ত বিষয়গুলো। যদি আপনার ঈমানে যদি 1%, 0.5% সন্দেহ চলে আসে কোন একটা ইসলামের বিধানে, তাহলে ওই সুইয়ের কাজ হয়ে গেছে। অথবা আপনি মন মতো ইসলামের বিধানগুলোকে বিশ্বাস করলেন, যেগুলো আপনার মাথায় ধরে না সেগুলো বিশ্বাস করলেন না। অথবা আপনি ইসলামের বিষয়গুলো মেনে নিলেন এমন ব্যাখ্যা, যে ব্যাখ্যা প্রতিষ্ঠিত না, যে ব্যাখ্যা সালাফ থেকে, সাহাবা থেকে আসে নাই, নিজেদের বুঝ মতো একটা ব্যাখ্যা দাঁড় করালেন। তো এগুলো হলো ওই সুই আর পিনের মতো। বুঝে আসছে? ওই সুই আর পিনের মতো এগুলো আঘাত। এগুলোর কারণে কি হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। বুঝে আসছে? শুরুতে আমি উদাহরণ দিয়েছিলাম যে এই যে গ্লাসটা, এই বোতলটা, পানি এখানে থাকার জন্য পরিপূর্ণভাবে কি হতে হবে, ভালো হতে হবে। ঠিক আছে, ঈমানদার হওয়ার জন্য এই যে শর্তগুলো বললাম না, এই শর্তগুলো পাওয়া যেতে হবে, তাহলে মুমিন। আর এই বোতল থেকে পানি বের হওয়ার জন্য একটা ছিদ্র করে দিলে কি হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কাফের হওয়ার জন্য সবগুলোকে অবিশ্বাস করতে হবে না, সবগুলো পাওয়া যেতে হবে না, বরং এগুলোর যে কোনো একটা যদি পাওয়া যায়, ওই সুইয়ের মতো করে, ছিদ্রর মতো করে পানি যেভাবে বের হয়ে যায়, আপনার ঈমান চলে যাবে। বুঝে আসছে? বেলুন উড়ার জন্য সম্পূর্ণ ভালো হতে হয়, আর বেলুন হাওয়া বের হওয়ার জন্য একটা ছিদ্রই যথেষ্ট। তো ঈমানদার হওয়ার জন্য এই শর্তগুলো পূরণ করতে হবে, যা আলোচনা করেছি। এগুলো পাওয়া গেলে তাহলে আপনি মুমিন, মুসলমান। আর বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য সামান্য সুইয়ের মতো কোনো একটা কিছু পাওয়া গেলেই ঈমান ভঙ্গের কারণ, আপনি কি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, আপনার ঈমান চলে যাবে। এজন্য ঈমান খুবই সেনসিটিভ, স্পর্শকাতর বিষয়। এমন মনে করব না যে এটা কখনো কিছুই হয় না। আমাদের চট্টগ্রামের এক নেতা ছিল আওয়ামী লীগের, হিন্দুদের পূজাতে বিভিন্ন কিছুতে যাইতো, গিয়ে আরও বলতো এখানে ওদের যে কি দেয়, গলার মধ্যে পৈতা বা তাদের বিশেষ নিদর্শন আছে,
এগুলো দিত, আরো গর্ব করে বলতো আমাদের ঈমান এত টুঙ্কো না, এত হালকা না যে এগুলা দিলেই যে ঈমান চলে যায়। আমাদের ঈমান অনেক মজবুত শক্ত, বুঝাচ্ছে? ঠিক আছে, তো ঈমান মজবুত শক্ত ঠিক আছে, কিন্তু ঈমান এমন মজবুত শক্ত যে ওই মানুষের মতো 20-30 জন 50 জন মানুষ উঠলেও টায়ার নষ্ট হয় না, সেই ধরনের মজবুত। আবার ঈমানের কিছু বিষয় আছে এত হালকা, একটা সুইয়ের পিনের আঘাতেও আবার কি হয়ে যায়, ওই টায়ার নষ্ট হয়ে যায়। তো ঈমানও ওইভাবে চলে যায়, বুঝে আসছে? এখন এই ঈমান বাঁচানো, সংরক্ষণ করা, এটা অনেক বেশি জরুরি। আজকে মুসলমানের সন্তানরা প্রতিযোগিতা দিয়ে ঈমান থেকে বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজ থেকে 1400 বছর আগে হাদিস বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক সময় আসবে যখন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, কোন ব্যক্তি সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের। সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা কাফের। উদ্দেশ্য সকাল আর সন্ধ্যা না, খুব অল্প সময়ের ব্যবধানে সে ঈমান হারিয়ে বসবে। তো আমাদের সামনে নানা আয়োজন ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য, ঈমানকে কেড়ে নেওয়ার জন্য নানা আয়োজন। এজন্য আমরা যেহেতু বিভিন্ন ভার্সিটির ভাইয়েরা আছি, আমাদের সামনে অনেক 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 কথা, অনেক কিছু তুলে ধরা হয়, অনেক কিছু সামনে আছে। এজন্য এগুলো আমরা কানে দিব না। কোনো কিছু সন্দেহ হলে, কোনো কিছু আসলে কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবো, ওনার থেকে জেনে নিব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওনার এক কিতাব আছে ইসলামী শাদী, ইসলামী শাদী, বিবাহ সম্পর্কে ওনার এক কিতাব। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, বলে এক সময় দেখা হতো বিবাহের আগে যে এই স্বামী হবু বর উনি নেককার না বদকার, ভালো না খারাপ, এটা দেখতো। মানে অর্থাৎ সে আমল করে, নামাজ কালাম পড়ে কিনা, নাকি নামাজ কালাম পড়ে না, আমানতদার কিনা, মিথ্যুক কিনা, ইত্যাদি এগুলো দেখা হতো আর কি। এক সময় ছিল এমন সময়। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি আজকের কথা না, এটা উনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 80 বছর আগে, 1362 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তো আজ থেকে প্রায় 80 বছর আগে, সেই 80 বছর আগেই তিনি বলেছেন যে এখন নেককার বদকার, আমলদার আর গায়রা আমলদার এগুলো দেখার আগে দেখা দরকার ওই ব্যক্তি আসলে সে ইমানদার না বেঈমান, ইমানদার না কাফের। এটা কেন তিনি তারপর কারণ বয়ান করেছেন, বলে যে এখন এমন হয়েছে জেনারেল শিক্ষার কারণে, আধুনিক শিক্ষায় অনেক লোক এমন হয়ে যাচ্ছে যে তারা ঈমান হারিয়ে বসতেছে, কিন্তু তার খবর নাই, অথচ সে বিবাহ করতেছে মুসলমান মেয়েকে, মুসলিম মেয়েকে। ওই সময় তো মেয়েদের শিক্ষা দীক্ষা কম ছিল, শিক্ষায় তারা অগ্রসর ছিল না, এজন্য উনি ওই সময়কার কথা বলেছে আর কি। এখনকার হিসাবে উভয়টাই বলতেন তিনি, মেয়েরাও যেহেতু পাল্লা দিয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারাও একই। তো একজন ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ ঈমান হারা হয় তাহলে তার বিবাহ ভেঙে যায়। স্বামী স্ত্রী কেউ যদি বেঈমান হয়, কাফের হয়, তাহলে বিবাহ আর থাকে না, বিবাহ ভেঙে যায়। তো এখন দেখা যাচ্ছে স্বামী সে বিভিন্ন কিছু বিশ্বাস করে বসছে, বা এমন কোনো কিছু সে গ্রহণ করেছে যার কারণে তার ঈমান চলে গেছে। ওদিকে সে বিবাহ করেছে একজন মুসলিম মেয়েকে, অথচ এটা জেনা, ব্যভিচারের গুনাহ হবে, কেন বিবাহ ভেঙে গেছে বা বিবাহ হয়নি, বুঝে আসছে? তো এই জন্য আমরা খুবই সতর্ক হব। এই ধরনের নানা আয়োজন আমাদের সামনে থাকবে, কথা থাকবে, বক্তব্য থাকবে, যুক্তি থাকবে, ঠিক আছে? তো যুক্তির কাছে হেরে যাওয়া মানে বিষয়টা যে আসলেই সত্যি তা নয়, বুঝে আসছে? শয়তানের যুক্তিটাও কিন্তু আসলে খারাপ না। যখন শয়তানকে বলা হলো উসজুদু লি আদম, আদমকে সিজদা করে, ঠিক আছে, তো সকলেই সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করলো না। কেন? শয়তানের যুক্তি হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন সিজদা করব? আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সিজদা করেছেন আপনি কি দিয়ে?
মাটি দিয়ে। তো মাটি থাকবে নিচে, আগুন থাকে তো উপরের দিকে। আগুন কি নিচের দিকে থাকে না, খালি উপরের দিকে উঠে? মাটি থাকে নিচের দিকে, আগুন থাকে উপরের দিকে। তো সেজদা করলে মাটি আনা আগুনকে করবে, অর্থাৎ আদম আনা শয়তানকে করবে। শয়তান কেন মাটিকে করবে, আদমকে করবে? তো যুক্তি কি খারাপ? কি বলেন আপনাদের কাছে? অযৌক্তিক মনে হয়? অযৌক্তিক না, তো যুক্তি খারাপ না। তো এখন যদি আপনি মনে করেন যে এটাই যুক্তি, এটাই কি যুক্তি, তাহলে তো আপনার ঈমান থাকলো না। বুঝে আসছে? এরকম যত যুক্তি আপনার কাছে মনে হবে যে এটা আসলেই যৌক্তিক, কিন্তু এটা ইসলামের খেলাফ, ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে ঈমান থাকবে না। এজন্য সকল যুক্তি মানি যে যুক্তির মধ্যে মুক্তি, তা না। অনেক যুক্তি আপনাকে একেবারে আজীবনের জন্য ক্ষতির গর্তের মধ্যে ফেলে দিবে আপনাকে। এজন্য এগুলোর প্রতি কি করবেন, খেয়াল করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, বলে আমরা জেনারেল শিক্ষিত, ওনার কথাও প্রায় আজ থেকে 100 বছর আগের কথা, বলে আমরা অনেক জেনারেল শিক্ষিত লোকদেরকে দেখি, তাদের বাহ্যিক লেবাস, সুরত সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের অন্তরে এমন এমন বিশ্বাস, এমন এমন আকীদা, যার কারণে সে কি হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ঈমান নাই। বুঝে আসছে? তখন আপনি বলতেছেন একটা লোক এই সেজদা করতে করতে কপালকে কালো করে ফেলতেছে, এত মেহনত করতেছে, এরপরও এই ব্যক্তির ঈমান নাই। এটা হতে পারে? হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। আপনি দেখেন নাই যে কাদিয়ানিরা নামাজ পড়ে না, জুমা পড়ে না, রোজা রাখে না, আরো কত কাজ করে, তো এরা কি মুসলমান? মুসলমান না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও লোক ছিল, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা নামাজ পড়বে অনেক বেশি, যারা কোরআন তিলাওয়াত করবে অনেক শুদ্ধভাবে, যারা রোজা রাখবে অনেক বেশি, তোমরা সাহাবীরা তাদের তুলনায় কম, এত বেশি না, কিন্তু তারা ইসলাম থেকে ইয়াখরুজু মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে বুলেট গুলি থেকে বের হয়ে যায়, বলে তারাও ইসলাম থেকে এইভাবে বের হয়ে গেছে, তাদের খবর নেই। বুঝে আসছে? অথচ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব কিছু করতেছে। তো নামাজ পড়লেই যে কেউ মুমিন হবে তা না, কেউ দাবি করলেই যে মুমিন হবে তা নয়। কোরআনের কারিমের মধ্যে আসছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে তারা বলবে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই ধরনের কথা বলবে। আল্লাহ বলতেছেন না না, ওয়া মা হুম বিমুমিন, এরা বললে কি এরা ঈমানদার না। তো মুখে দাবি করলে ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য যা শর্ত আছে সেগুলো পুরা করতে হয়, পূর্ণ করতে হয়, এরপর ঈমানদার হওয়া যাবে। বুঝাচ্ছে? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত, এগুলো সব ফল দিবে, কাজে আসবে যদি আমার ঈমান থাকে। ঈমান ছাড়া এগুলোর কোনো মূল্য নাই। আচ্ছা, কেউ যদি অজু ছাড়া আজীবন নামাজ পড়ে, এই নামাজের কোনো সওয়াব পাবে? একটুও কোনো প্রতিদান পাবে? পাবে না। কেন? নামাজের জন্য কি শর্ত? অজু শর্ত, পবিত্রতা শর্ত। তো অজু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, কোনো কাজ দিবে না। তদ্রূপ ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে ঈমান শর্ত। ঈমান ছাড়া যদি কেউ কি করে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাই করবে করো, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে কবুল না, গ্রহণযোগ্য না। এগুলো আল্লাহ কোনো প্রতিদান দিবেন না। বরং সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এই ধরনের আমল নিয়ে যারা আমার কাছে আসবে কাল কিয়ামতের দিন, আমি এগুলো বিক্ষিপ্ত দুলুর ন্যায় আমি এভাবে উড়াই দিব। আমল নিয়ে আসছে কিন্তু বিক্ষিপ্ত দুলাবালি ন্যায় আল্লাহ তাআলা উড়াই দিবেন। কেন? ওই ঈমান না থাকার কারণে। এজন্য ঈমানকে আমরা সংরক্ষণ করব, ঈমানের প্রতি খুবই খেয়াল করব। যে কোনো কিছু বিশ্বাস করব না, যে কোনো কিছু গ্রহণ করব না, যে কোনো কিছু সেখানে আমি আগ্রহী হব না। ঈমানকে হেফাজত করা অনেক বড় জরুরি বিষয়। আমি শুধু দাবি করলাম বা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, এইভাবে যে মুসলিম হয়ে গেলাম, এটা কখনো মনে করব না। বুঝে আসছে কথা? এটা একটা দিক, যে ঈমান, নিজের ঈমানকে হেফাজত করা, নিজের ঈমানকে খেয়াল করা, কুফরের দরজায় বা কুফরে না যাওয়া। ঠিক আছে? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কাউকে কাফের বলা। কাউকে কি বলা? কাফের বলা। ঠিক আছে? তো এই বিষয়ে আমার প্রথম কথা হচ্ছে কাউকে কাফের বলা, যেটাকে আরবিতে বলে তাকফির। আরবিতে বলে কি? তাকফির, কাউকে কাফের বলা। ঠিক আছে?
এই কাউকে কাফের বলা এটা কোনো সহজ কাজ না। এটা কি না? সহজ কাজ না, এটা বড় জটিল আর কঠিন কাজ। এই কাজের দায়িত্ব কোনো সাধারণেরও না, কোনো জেনারেল শিক্ষিত তো না, কোনো সাধারণ আলেমেরও না, বরং বিজ্ঞ অভিজ্ঞ মুফতি আলিম ওনার কাজ হলো কাউকে কাফের বলা। বুঝা আসছে? কুফর আর তাকফির, কুফর মানে কেউ কুফরি কোনো কাজ করা, আর তাকফির মানে হলো কাউকে কাফের বলা, নির্দিষ্ট করে অমুককে কাফের বলা। দুটা বিষয় সম্পূর্ণ ভিন্ন। কেউ কুফরি কাজ করলেই কাফের হয়ে যাওয়া আবশ্যক না। একজনে কুফরি কোনো কাজ করতে পারে, কিন্তু তাই বলে সে কাফের হয়ে গেছে বা আপনি তাকে কাফের বলতে পারবেন এটা আবশ্যক না। এটা একাডেমিক আলোচনা, আপনাদের এত বেশি বোঝার দরকার নেই। আমি শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছি, এটা একটা আমাদের মাঝে মহামারী আকার ধারণ করছে। কিছু জেনারেল শিক্ষিত ভাই, এই ধরনের কিছু ইউটিউব বক্তা, লেকচারাল এরকম কিছু ব্যক্তি আছেন যাদের বক্তব্য শুনে অথবা এই ধরনের কিছু বই পড়ে, নাওয়াকিজুল ইমান, ইমান ভঙ্গের কারণ ইত্যাদির বই তৈ পড়ে এখন একে কাফের বলে, অমুককে কাফের বলে, অমুককে কাফের বলে। মানে এখন ওনার নজরে আর কেউ মুসলমান মনে হয় না, মুসলমান আর দৃষ্টিতে আসে না। একটা হলো নিজের ইমানের বিষয় নিয়ে শঙ্কিত হওয়া, কুফুরের কাছে না যাওয়া, অথবা আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমার সাথী, আমার বন্ধু এরা যাতে কুফুরি কোনো বিষয়ে না যায় এটার জন্য তার চিন্তা, এটার জন্য তার চেষ্টা, এটা একটা বিষয়। আর একটা হলো কাউকে কাফের বানাই দেওয়া, কাউকে কাফের আখ্যায়িত করা, এটা ভিন্ন বিষয়। বুঝা আসছে? তা আমি আমার ঈমানকে সংরক্ষণ করার জন্য আমার ভাইকে, পরিবারকে, আমার সঙ্গী সাথীকে যাতে কুফুরির যত বিষয়গুলো আছে এটাতে যাতে না যায় এগুলো তুলে ধরবো। ভাই এটা কুফুরি, এটা কুফুরি, এটা কুফুরি, এটা করলে ঈমান চলে যায়, এগুলো বলতে পারবো, এগুলো বলা দরকার। কিন্তু তুমি কাফের, তুমি কাফের, এটা করলে তুমি কাফের হয়ে গেছো বা হয়ে যাবে, এই ধরনের কথা বলবো না। বুঝা আসছে? ঠিক আছে, এই জিনিসটা কুফরি, এটা থেকে তুমি বেঁচে থাকো, এটা করতে যাবে না, এটা বলবো। কিন্তু কেউ এই জিনিসটা করেছে, তুমি কাফের হয়ে গেছো, এই কাজ করবো না। পার্থক্য বুঝে আসছে? কুফর থেকে বাঁচানো আর কাউকে কাফের আখ্যায়িত করা দুটা ভিন্ন ভিন্ন বিষয়। একটা হলো কুফর থেকে নিজে বাঁচার চেষ্টা করা, অন্যকে বাঁচানোর জন্য বয়ান করা। যেমন আমি এতক্ষণ যা আলোচনা করেছি সেখানে এটা বোঝাতে চেয়েছি যে অনেক আয়োজন আমাদের সামনে আসছে কুফরের, তা আমি যদি সেখানে পা দিই তাহলে আমি কুফরে চলে যেতে পারি, এজন্য আমি বেঁচে থাকবো। ঠিক আছে, এখন আমি কেন বললাম যে সেকুলারিজম, গণতন্ত্র, লিবারেলিজম, এই ধরনের কিছু কথা যেগুলো কুফরি বা ইমান ভঙ্গের কারণ, এগুলো আমি বললাম। এখন আপনি দেখতেছেন যে একজনে নিজেকে নিজে সেকুলার বলতেছে, অথবা একজন নিজেকে নিজে বলতেছে যে আমি গণতান্ত্রিক দলের কর্মী, গণতন্ত্রীপন্থী। এখন আপনি তাকে বলতে, গণতন্ত্র যেহেতু কুফর, ও যেহেতু বলতেছে নিজেকে নিজে গণতন্ত্রপন্থী বা সেকুলার, যাও তুমি কাফের। তাকে আমি কি বলে দিলাম? কাফের বলে দিলাম। তো এইটা তো আপনার কাজ না। ঠিক আছে, এটা সাধারণ কোনো ব্যক্তির কাজ না। কারণ কাউকে কাফের বলার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পাওয়া যেতে হবে। বুঝে আসছে? কাউকে কাফের বলার ক্ষেত্রে, আখ্যায়িত করার ক্ষেত্রে কিছু শর্ত পাওয়া যেতে হবে, জানতে হবে, এবং সেগুলো যাচাই করতে হবে, এরপর কাফের বলবে। তো এটা কার কাজ? এটা তো বিজ্ঞ আলেমের কাজ। একজন ব্যক্তির কি রোগ হয়েছে এটাকে আমি বলতে পারবো না, ডাক্তার বলতে পারবে। এই ঘরের ফাটল ধরছে বা কোনো একটা অসুবিধা হয়েছে, এটাকে আমি বলবো না, ইঞ্জিনিয়ারে বলবে। ঠিক আছে, তো এইটা কাজ হলো ইঞ্জিনিয়ারের কাজ। এখন যদি আমি হুজুর, আমি যদি এই কাজ শুরু করে দিই, ঠিক আছে, একজন ব্যক্তির রোগ হয়েছে, তো সেই কি রোগ হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে বলবে ডাক্তার, কিন্তু আমি যদি ডাক্তারি শুরু করে দিই তাহলে হলো? তো তদ্রূপ কোনো ব্যক্তি কাফের কিনা, কাফের হয়েছে কিনা, তাকে কাফের বলা যাবে কিনা, এগুলো যাচাই বাছাই নির্ণয় করবে, ঠিক করবে, এগুলো হলো বিজ্ঞ আলেম করবে। ওনার যাকে বলা দরকার তাকে বলবে। আর কাউকে কাফের বলে দিলেই যে বিষয়টা সমাধান হয়ে গেল এমন তো না। আপনি কথার কথা আর কি ওকে বললেন যে আপনি কাফের হয়ে গেছেন, ঠিক আছে, তো এটা বললে কি আপনার বিষয়টা সমাধান হয়ে গেল? তো এটাতে তেমন বড় কিছু আসবে এমন তো না।
তো নির্দিষ্টভাবে কাউকে কাফের বলার জন্য শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করবে অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ আলিম, উনি করবেন। এটা আমার আপনার কাজ না, আমরা সেই পথে পা বাড়াবো না। এগুলো কিছু খারেজি, দায়েশ, বিভিন্ন গোষ্ঠী আছে, এদের কাছ থেকে আমাদের কাছে আসছে, এই ধরনের কিছু কাজ দেখলেই বলে দেই যে কি কাফের হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। সাপোজ উদাহরণ, সেকুলারের এমনে ব্যাখ্যা হলো, যেটা পশ্চিমাদের ব্যাখ্যা, সেটা হলো যে সেকুলার মানি যে ব্যক্তি রাজনীতিতে, রাষ্ট্রে, অর্থনীতিতে, শিক্ষা, বিচার, আইন আদালতে ধর্মকে স্বীকার করে না, ইসলামকে মানে না, তাকে বলা হয় কি সেকুলার। ঠিক আছে, তো এই অনুযায়ী সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এখন সেকুলারের আবার আরেকটা অর্থ আছে, আমাদের সংবিধান অনুযায়ী, যেই সংবিধানে, সেই সংবিধানের মধ্যে সেকুলার বা সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতার একটা ব্যাখ্যা দেওয়া আছে। প্রত্যেক ব্যক্তি যার যার ধর্ম পালনের স্বাধীনতা। হ্যাঁ, এই অর্থটা কতটুকু সত্য বা যথাযথ সঠিক সেটা ভিন্ন আলাপ, সেটা অন্য সময় বা অন্য জায়গায় করা যাবে, কিন্তু এটার একটা ব্যাখ্যা সংবিধানে দেওয়া আছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম পালনের স্বাধীনতা। বুঝা যাচ্ছে? ধর্ম নিরপেক্ষতার এক অর্থ হলো ধর্মহীনতা, যেটা সেকুলারের আসল অর্থ বা সেকুলারিজমের আসল অর্থ। আর একটা হলো সেকুলারিজমের অর্থ হলো ধর্ম পালনের স্বাধীনতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম পালনের স্বাধীনতা। এই ধর্ম পালনের স্বাধীনতার অর্থে যদি কেউ সেকুলার হয়, সেকুলারিজমকে গ্রহণ করে, তাহলে সে আবার কাফের হবে না। সে কি হবে না, কাফের হবে না। এখন উনি যে কোন অর্থে বলছে সেটা কি আপনি জানেন? তা আপনি কিভাবে কাফের বলবেন তাকে? এটা নির্ণয় করবে কে, ঠিক করবে কে? হ্যাঁ, এটা হলো কার কাজ? আলেমের কাজ। অনেক সময় এমন কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে অজ্ঞতা কাউকে কাফের বলার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। অর্থাৎ ওই ব্যক্তি জানেই না এটা যে কুফরি বিষয়, এরপরে সে কাজটা করে ফেলছে বা বলে ফেলছে। তো এই যে তার অজ্ঞতা, তাকে কাফের বলা থেকে আপনাকে বিরত থাকবে। এগুলো মাওয়ানিউত তাকফির, মানে কাফের বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এটা অজ্ঞতা একটা বিষয় আছে। তো এটা তো আপনি যাচাই করেছেন, করেন নাই, কিন্তু আপনি তো বলে দিলেন যে তুমি কাফের হয়ে গেছো, অথচ তার এই বিষয়ে অজ্ঞতা আছে না, জানাশোনা আছে, এটাও আপনি তাহিক করেন না, যাচাই করেন নাই। তো এগুলো করবে আলেম। এজন্য আমরা এই পথে যাব না, কাউকে কাফের বলা, আখ্যায়িত করা, এটা আমাদের কাজ না। হ্যাঁ, এটা কুফর, এটা কুফরি বিষয়, এটা জানানো আমাদের কাজ। একটা হলো কুফরি বিষয় জানানো আমাদের কাজ, আর কাউকে কাফের আখ্যা দেওয়া এটা আমাদের কাজ না। এটা আলেমদের কাজ, বিজ্ঞ আলেমদের কাজ, সাধারণ আলেমদেরও না। তো প্রত্যেকের বিষয়কে আমরা বুঝবো, জেনে নিব। এইভাবে ধরেন গণতন্ত্রের একটা ব্যাখ্যা হলো যে, বা যেটা আসল ব্যাখ্যা হলো, সেটা হলো সে আল্লাহর হাকিমিয়ত কে স্বীকার করে না, আল্লাহ বিধানদাতা এটা মনে করে না বা স্বীকার করে না, অথবা মনে করে যে আল্লাহ যেমন বিধান দিতে পারে, সংসদ সদস্যরাও এরকম বিধান বানাতে পারে বা করতে পারে। এটা গণতন্ত্রের একটা ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, এখন কেউ যদি মনে করে যে আমি এই গণতন্ত্রের এই কোনো বিশ্বাস করি না, এমন কোনো বিশ্বাস করি না, বরং আমি শুধু এটাই মনে করি যে গণতন্ত্র এজন্য পালন করতে হচ্ছে, বর্তমান দুনিয়াতে যদি রাজনীতি করতে হয়, সরকার পরিবর্তন করতে হয়, তাহলে এই গণতন্ত্র চর্চা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের রাষ্ট্রে, এই ধরনের রাষ্ট্রগুলোতে আর কি, গণতন্ত্র ছাড়া উপায় নেই। যেমন আমাদের দেশের যেগুলো ইসলামী রাজনীতি করে, ধরেন খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, এরকম অন্যান্য যারা মানে ইসলামী দল আর কি, গণতান্ত্রিক ইসলামী দল। ঠিক আছে, আপনি এদেরকে জিজ্ঞাসা করেন, এরা কখনো এই কথা বলবে না যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা যাবে, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্যরা আইন করতে পারে, এই কথা তারা কখনো বিশ্বাস করে না। কিন্তু তারা মনে করে যে আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই, এই দেশে বর্তমানে এই ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এটা ভিন্ন আলাপ, তাদের এই ছাড়া কোনো উপায় নেই, এটা আসলেই কি সত্য না, এটা কতটুকু যথাযথ, এটা কি এমনিই মরিচিকা পিছনে ছুটছে, এটার আসলেই কোনো সফলতা আছে, এটা ভিন্ন আলাপ। ঠিক আছে,
এটা আমার আলাপ করার দরকার নাই। এটা যদি উনি মনে করেন যে আমি এটার মধ্যেই দেখতেছি সফলতা, আমার অভিজ্ঞতা এটাই বলে, তাহলে তিনি ওইটা মেহনত করেন। বড় বড় আলেমরা আছেন, অনেকে অতীতে করেছেন, বর্তমানে করতেছেন, তো আপনি তাকে অতটুকু ছেড়ে দিলেন। আর আপনি যদি মনে করেন যে না, এই গণতান্ত্রিক রাজনীতি যারা করে এটার মাধ্যমে কোনো সফলতা আসবে না, বরং সফলতার কাজ হলো দাওয়া, সফলতার কাজ হলো ইরদাদ, সফলতার কাজ হলো জিহাদ, এটার মাধ্যমেই সফলতা আসবে, তো আপনি ওই কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামী রাজনীতি যারা করতেছে গণতান্ত্রিকভাবে, আপনি যদি এখন মনে করেন যে সে কাফের, তাহলে তো বড় সমস্যা। ঠিক আছে, কারণ কোনো আপনি গণতান্ত্রিক যতগুলো ইসলামী রাজনীতি করে যে দল আছে সবাইকে জিজ্ঞাসা করবেন, কেউ বলবে না যে তারা গণতন্ত্রের যে মূল কনসেপ্ট, গণতন্ত্রের যেই মূল বার্তা, আল্লাহর হাকিমিয়তকে অস্বীকার করা, সেটা কখনো তারা ধারণ করে না। তারা শুধু মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা মাধ্যম হলো গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, যেটা ক্ষমতার পালা বদল আর কি। ঠিক আছে, তারা শুধু এটার জন্যই করতেছে, এটার মাধ্যমে মনে করতেছে একসময় ক্ষমতায় যেতে পারবে। কিন্তু আমার বিশ্বাস পারবে না, আমার বিশ্বাস আর কি পারবে না। কিন্তু পারবে না তাই বলে যে আপনি তাকে কাফের বানাই দিবেন, অথবা অকাঠ্যভাবে সে নিশ্চিত ভুল পথে আছে, সেটাও বলার সুযোগ নেই। বুঝাচ্ছে কথা? আমি আমার কথা বললাম, হয়তো আপনাদেরও অনেকের বিশ্বাস আছে যে আসলে কিছু করতে পারবে, আমারও মনে হয় না করতে পারবে না। কারণ বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী গণতান্ত্রিক ক্ষমতায় যাওয়া না যাওয়া এগুলো সব হলো বিদেশিদের উপর, আমেরিকা, ইন্ডিয়া, অন্যান্য যারা দাদাগিরি করে রাষ্ট্র, তাদের দয়ার উপর নির্ভর করে। তাদের যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে কেউ ক্ষমতায় যেতে পারবে না, গেলেও টিকতে পারবে না। যেমন মুরসি, মিশরে ইখওয়ানুল মুসলিমিন, ব্রাদারহুড, এরা গিয়েছিল ক্ষমতায়, গিয়ে টিকতে পারে নাই। ঠিক আছে, তো বাংলাদেশেও বা অন্য কোনো রাষ্ট্রে পারবে এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু এটা তাই বলে আমি এটাকে অস্বীকার করব তা না। ওনারা আলেম মানুষ, উনি যদি মনে করেন, ওনার ইস্তিহাদে যদি মনে করেন যে এটাতে উনি সফলতা পাবেন বা এটা দাওয়া হিসাবে করতেছেন, অথবা এছাড়া উনি করার জন্য কিছু উপায় দেখতেছেন না, করো। আপনি সমর্থন না দেন, কিন্তু তাকে অস্বীকার করবেন না। আপনি আপনারটা করেন, আপনি দাওয়ার কাজ করেন, আপনি ইবাদতের কাজ করেন, প্রস্তুতি গ্রহণ করেন, যখন সময় আসবে তখন যাতে পরিপূর্ণভাবে করতে পারেন, এটা তো আপনাকে তো কেউ অস্বীকার করতেছে না। ঠিক আছে, আর তাদের মাধ্যমে ক্ষমতার পালাবদল না হলেও কিছু ক্ষেত্রে তাদের দিয়েও কাজ হয়। যেমন ধরেন আমাদের রাষ্ট্রে এই যে এখন নারী নীতি নিয়ে কথা চলতেছে, সুপারিশ নীতিমালা আসছে, বা ইসলাম বিরোধী বিভিন্ন কার্যক্রম আমাদের, আচ্ছা, এই নারী নীতি নিয়ে এই ধরনের কথাগুলো আসতেছে, তো এগুলোর বিরুদ্ধে এখন সরকারের সামনে দাঁড়াতে পারতেছে এই দলগুলো, যারা এরকম নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি করে আসতেছে। এরা বড় মিছিল, মিটিং, সরকারকে দমিয়ে রাখা, সরকারকে পাশ করতে না দেওয়া, চাপে রাখা, এই কাজগুলো কিন্তু আবার আমরা যারা মনে করতেছি যে দাওয়া দিয়ে, ইবাদত দিয়েই কিছু করতে পারবো, হবে, তা আমরা কিন্তু আবার সরকারকে মানে সাময়িকের জন্য চাপে রাখতে পারতেছি না, কারণ আমাদের ওরকম কোনো প্ল্যাটফর্ম দাঁড় হয় নাই। তো ওরা প্ল্যাটফর্ম দাঁড় করেছে, ওরা চাপে রাখতে পারছে, তো তাদের দ্বারাও কিছু কাজ হচ্ছে। যে আলেমের অনুসরণ করেন, সেটা যদি শরীয়তের বৈধতার মধ্যে থাকে, আপনি সে অনুযায়ী মেহনত করেন, স্বীকৃতি না দেন, অস্বীকার না করেন। মূল কাজ হলো মানুষকে প্রস্তুত করা, মানুষকে দিন মানার জন্য তৈরি করা। আর আমরা যারা মনে করতেছি যে আজকে যদি আমরা জিহাদে নামি, আজকে যদি আমরা কাজ করতে নেমে যাই বা ইসলামী হুকুমত কায়েম করে ফেলি বাংলাদেশে, তাহলে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, এটাও ভুল। যেই দেশে শতকরা এখনো 70% মানুষ নামাজই পড়ে না, 90%, 95% মানুষ সুদ ছাড়তে পারে না, হারাম ছাড়তে পারে না, অবৈধ থেকে দূরে থাকতে পারে না, আপনি সেখানে কিভাবে ইসলাম কায়েম করবেন? আগে তাকে আল্লাহর ভয় ঢুকাতে হবে, তাকে হারাম থেকে দূরে থাকা, হালালকে মানা, এগুলো জন্য তাকে প্রস্তুত করতে হবে। এরপরে আনা সে ইসলামের বিধানকে মানবে। আপনার তার যদি দিল তৈরি না হয়,
এরাই তো জোট করে আপনাকে 2 দিন ক্ষমতা থেকে নেমে টেনে হিসেবে নামাই দিবে। বুঝে আসছে? তো যেখানে শতকরা এত মানে 50%-এর চেয়ে বেশি অধিকাংশ লোকেই এখন দিন মানার জন্য তৈয়ার না, দিনের বিধানেই বুঝে না, ইসলাম কি জিনিস সেটাই জানে না। সে মনে করতেছে যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজে যাব, উমরা করবো, এগুলাই দিন। সে এটাকেই দিন মনে করতেছে। কিন্তু দিনের পরিধি যে কত বিস্তৃত, দিনটা যে কত একটা বিশাল বিষয়, দিন যে আমার মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে যে দিনের বিধান একজন মুমিনকে, মুসলমানকে মানতে হয়, তার জন্য যে বিধান আছে, এই বিষয়টাই তো অনেকে জানে না। অনেকে জানে না, আপনি যাচাই করে দেখেন। তো আগে তাদেরকে দাওয়াত পৌঁছান, আগে তাদেরকে দাওয়াত দেন, প্রস্তুত করেন। এরকম যখন আপনি পাবেন 60, 70, 80%, 90% মানুষ যখন তৈরি হবে, তখন এরাই আপনাকে বাধ্য করবে, ভাই আমি তো আইন আদালতে যাচ্ছি, সেখানে কি দিচ্ছে না, আমাকে আমার ধর্ম অনুযায়ী বিচার করে দিচ্ছে না, আমি ব্যবসা করতে যাচ্ছি, আমাকে এখানে ঘুষ দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে, আমি এটা করতে যাচ্ছি, সেখানে আমাকে আল্লাহর অবাধ্যতা করতে হচ্ছে। এরাই আপনাকে চাপ দিবে যদি এরা দিন বুঝে যায়। বুঝে আসছে? যখন মানুষরা এই দিন মানার জন্য তৈরি হয়ে যাবে, এরাই যখন চাপ দিবে, তখন আপনি দিন কায়েম করতে পারবেন। এজন্য দিনের মেহনতটা হয় ব্যক্তি জীবন থেকে, দিনের মেহনতটা রাষ্ট্রীয় থেকে জায়গা থেকে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসছেন 13 বছর পর্যন্ত, সেখানে ব্যক্তি তৈরি করছেন কেন? হ্যাঁ, মদিনাতেও গিয়ে দাওয়াত, এরপর আস্তে আস্তে রাষ্ট্র তামকিন হয়েছে, ক্ষমতা অর্জন হয়েছে, মানুষ মানার জন্য তৈরি হয়েছে, এরপর না রাষ্ট্রটা কায়েম করতে পারছে। কিন্তু আল্লাহ চাইলে মক্কাতে প্রথমেই বলে দিতে পারতেন না যে আপনি রাষ্ট্র কায়েম করে ফেলেন, সবাইকে মানতে বাধ্য করেন। অধিকাংশ মানুষ অথবা এমন মানুষ তৈরি হতে হবে যার মাধ্যমে আপনার ক্ষমতাটা কি হবে, স্থায়ী হবে, অথবা ক্ষমতাটা টিকবে, মানুষ মানার জন্য তৈরি হবে, প্রস্তুত হবে। এই ধরনের লোক আপনাকে আগে তৈরি করতে হবে। এগুলো না করে শুধু ফ্যান্টাসিতে ভোগলে এটার কোনো কি নাই, বাস্তবতা আসবে না। আমাদের কিছু লোক আছে শুধু ফ্যান্টাসিতে ভোগে আর কি, মানে মনে হচ্ছে এখন অনেক কিছু হয়ে যাবে, এখন অনেক কিছু করে ফেলবে। না, আপনি একটু বাস্তবতার দিকে তাকান। আপনি আপনার পরিবারে দেখেন, আপনার সমাজে দেখেন, আপনার স্কুল, আপনার যে ফ্যাকাল্টি, আপনার যেই রুম, সেখানের মধ্যে দেখেন কয়জন লোক মুমিন মুসলমান, সে নামাজ পড়ে, সে দিন মানে, সে দিন মানার জন্য প্রস্তুত আছে। একটা আপনাদের এই যে ভার্সিটি, এখানে 5000 ছেলে আছে, ঠিক আছে, 5000-এর মধ্যে ধরেন 4000 হলো মুসলমান, হবে না? 4000 তো হবে মুসলমান, আরো বেশি হবে, ঠিক আছে। তো 4000 মুসলমানের মধ্যে কয় হাজার দিন মানার জন্য প্রস্তুত বলেন? 1000 লোক পাবেন। হ্যাঁ, সে সকল ক্ষেত্রে দিনকে মানার জন্য প্রস্তুত। 1000 পাবেন লোক। আমার কথা বিশ্বাস হচ্ছে না মনে হয়। যারা ভার্সিটিতে আছেন তারা বলেন, জবাব দেন। 1000 লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যান্য হারাম থেকে বেঁচে থাকে বা বাঁচার চেষ্টা করে, দিন মানার জন্য 1000 লোক আছে? নাই। তা আপনি 4000 লোকের মধ্যে 1000 লোকও যদি তৈরি না হয়, তো কাদের উপর আপনি দিনটা ফিট করবেন, চাপিয়ে দিবেন? 1000 লোক না থাকলে ওই 3000 লোক, তার সাথে আরো কিছু লোক মিলে আপনার এই দিনের বিরোধিতা শুরু করবে। তখন লাভের চেয়ে কি হয়ে যাবে, ক্ষতি হবে। এই জন্য বাস্তবতাকে বোঝার চেষ্টা করি। আপনি যে মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন, এটা আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক আছে? এটার আজর আপনি পেয়ে যাবেন। আপনি বাধ্য না, আজকেই করতে হবে। কত নবী রসুল দুনিয়া থেকে চলে গেছেন, রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। সকল নবী রসুল দুনিয়াতে রাষ্ট্র কায়েম করেন নাই। নবীগণের ইতিহাস দেখেন, বুঝে আসছে? নবীগণকে পাঠানো হয়েছে দিনকে কায়েম করার জন্য। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। হযরত ইব্রাহিম, মূসা, ঈসা অনেকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সকলকে বলেছেন আপনি দিনকে কায়েম করেন। অথচ হযরত ঈসা আলাইহিস সালাম কি দিন কায়েম করতে পারছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দিন মানে কি আমরা যে রাষ্ট্র কায়েম করা আর কি, ঠিক আছে? দিন মানে তো দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম না। দিন কায়েম মানে হলো ব্যক্তি জীবন থেকেই প্রতিষ্ঠা করা। হ্যাঁ, এটার শেষ স্তর হলো রাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাওয়া।
ঠিক আছে? তো ওনারা মেহনত করেছেন, মেহনত করার পর সামরা ফল পেয়ে গেছেন অনেকেই, যে রাষ্ট্র কায়েম হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন, দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তো আমাদের কাজ হলো মেহনত করে যাওয়া। কত নবী মেহনত করেছেন কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, তো ওনাদের মেহনত কি বৃথা গেছে? আপনার মেহনত, আপনার নিয়ত, আপনার আবেগ, আপনার দিনের প্রতি দরদ, এইগুলো হলো আল্লাহ দেখেন। হ্যাঁ, এটার অর্থ এটা না যে আপনি আবার মেহনত করবেন না, আবেগ থাকবে না, দরদ থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবেন, কোনো কিছু করবেন না, এটাও ভুল পন্থা। ঠিক আছে? অতি আবেগ ফ্যান্টাসি এটাও ভুল, আবার একবারে হাত গুটিয়ে বসে থাকা এটাও ভুল। ঠিক আছে? আপনি আপনার সাধ্য অনুযায়ী মেহনত করেন, দ্বীনের ফিকির নেন, অন্তরে দরদ লালন করেন যে এই মুসলমান ভাইগুলো তারা যে দিন মানতেছে না, দিনকে পালন করতেছে না, তাদেরকে আমি কিভাবে দিনের পথে আনবো, এটার জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন, মেহনত করবেন, দরদ। এরকম অমুসলিম যারা আছে তাদেরকেও দিন আনার জন্য চেষ্টা করবেন, মেহনত করবেন। এরকম করতে করতে আপনি দুনিয়া থেকে যান, তা আপনি তো সওয়াব পেয়ে যাবেন। যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ভালো। বুঝাচ্ছে কথা? এই জন্য আমরা ওই প্রথম যে কথাটা বলতেছিলাম সেটা হলো কুফর তাকফির, দুটার মধ্যে পার্থক্য। কুফরি থেকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু কাউকে কাফের বলার জন্য চেষ্টা করব না, কাউকে কাফের বলার জন্য এগিয়ে যাব না। এটা আমাদের কাজ না, এটা থেকে আমরা দূরে থাকবো। ঠিক আছে? এটা উদাহরণ দিতে গিয়ে আমি বুঝাইলাম যে সেকুলার গণতন্ত্র যে সমস্ত দল আছে তাদের মেহনত কাজ কি, এগুলো নিয়ে কথা আসছে প্রাসঙ্গিক, এগুলো তুলে ধরলাম। ঠিক আছে? এরপর আমাদের আরেকটা মানে খুব আবেগ নির্ভর বা ফ্যান্টাসি হলো কোনো একটা ঘটনা ঘটতে না ঘটতেই মানে হাদিস কোরআনকে একেবারে এটার সাথে ফিট করে দিই। ঠিক আছে? কোরআন হাদিস এটা সত্য, আমি ওই সময় বলেছি কোরআন হাদিস সত্য, কিন্তু আমি যেই বুঝটাকে, যে ঘটনাটাকে কোরআন হাদিসের সাথে মিলাতে যাচ্ছি, এটা কিন্তু 100% সত্য না। বুঝে আসছে? যেমন ধরেন গজওয়াই হিন্দের কথা আছে, হিন্দুস্তানে কি হবে, যুদ্ধ হবে। হ্যাঁ, এখন মোদি এমন এমন কাজ করতেছে যেটার কারণে কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে গজওয়াই হিন্দ অচিরেই হয়ে যাবে, আসন্ন। ঠিক আছে? এখন আমি খুব ফ্যান্টাসিতে আছি, খুব এমন কথা বলতেছি যে মনে হচ্ছে যে এইটাই গজওয়াই হিন্দের ক্ষেত্র তৈরি হয়ে গেছে, কিন্তু এটা তো একেবারে নিঃসন্দেহভাবে অকাঠ্যভাবে আপনার কাছে তো ওহি আসে না যে এটাই যে গজওয়াই হিন্দের প্রেক্ষাপট। ঠিক আছে? ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, মনে হচ্ছে এখনই মানে কিয়ামত চলে আসবে, দাজ্জাল জন্ম হয়ে গেছে, ইমাম মাহাদিও আর বেশি দিন নাই, হয়তো আত্মপ্রকাশ করবে। এরকম অনেক ঘটনা, অনেক বক্তব্য, অনেক লেখালেখি চলে। তো এগুলোর কারণে কেউ খুব আবেগী হয়ে যায়, শেষে যখন দেখে যে এগুলা কিছুই না, আবার একেবারে কি হয়ে যায়, থেমে যায়। কারণ সে যখন দেখলো যে ইমাম মাহাদি কিছুদিনের মধ্যে আসতেছে, তো অনেক চেষ্টা করলো, মেহনত করলো, 2-4 বছর, কই ইমাম মাহাদি, কোনো ইমাম মাহাদির দেখা নেই, দাজ্জালের দেখা নেই। এই গজওয়াই হিন্দ বলতে 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 5-10 বছর খুব মেহনত করলো, চেষ্টা করলো, কিন্তু কিছুই নাই। এরপরে দূর এগুলো সব, এরপর সে একেবারে থেমে গেল। তো এটা কেন হলো? সে আসলেই হাদিসে গজওয়াই হিন্দের কথা আছে, এগুলো ঠিক আছে, মাহাদি আসবে এটার কথা, এটাও ঠিক আছে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, এগুলোও ঠিক আছে, কিন্তু এটার জন্য তো আপনাকে সময় বলে নাই। 5 বছর পর, 10 বছর পর, বা কোনো একটা প্রেক্ষাপট নির্দিষ্ট করে দেয় না যে এটা হলেই যে ওটা হবে, সম্ভাব্য হতে পারে। এটার জন্য আমার প্রস্তুতি, এটার জন্য আমার মেহনত, এটার জন্য আমার দাওয়াত, এটার জন্য আমার কাজ, এটা অব্যাহত থাকবে। খুব বেশি আবেগী না, আবার খুব বেশি একবারে নর্মাল থেমে যাওয়া তা না। ঠিক আছে? যদি আবেগী হয় তখন আমি একবারে কি হয়ে যাব, থেমে যাব। আর যদি আবেগী না হয়, যদি এটা মনে করি হ্যাঁ যেই পরিস্থিতি হচ্ছে সম্ভবত হতে পারে যে গজওয়াই হিন্দের প্রেক্ষাপট, তাহলে আমি আমার প্রস্তুতি গ্রহণ করি, হলে ভালো, প্রস্তুতি গ্রহণ করলাম, সেই অনুযায়ী কাজ করলাম। আর যদি দেখি যে হয় নাই, তা আমার তো মেহনত, আমার কাজটাই হলো মেহনত করা, দাওয়াতের কাজ করা, উম্মতকে দ্বীনের সাথে লাগানো, অমুসলিমকে মুসলমান বানানো, মুসলমানদেরকে দ্বীনের উপর উঠানো, নিজেও পরিপূর্ণভাবে দ্বীনের মেহনত করা, এটা তো আমার কাজ। তা আমি আমার কাজ করতে থাকবো, যখন প্রেক্ষাপট পরিপূর্ণভাবে চলে আসছে সেটা করব, না আসলে আমি আমার কাজ যেটা গতি আছে সেই গতিতে করতেই থাকবো। কিন্তু যদি আমার আবেগটা হয়ে যায় যে না 5-10 বছরের মধ্যে আসবেই,
যদি না আসে তখন একেবারে মর্মাহত হয়ে আহত হয়ে শেষ। বুঝা আসছে? তো এই জন্য দ্বীনের সকল বিষয়কে পূর্ণাঙ্গভাবে বুঝা, ধারণ করা, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা, সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা, এগুলো হলো আমাদের জন্য জরুরি। বুঝা আসছে? এই কথা এখানে শেষ করলাম। তো মৌলিক আমি একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের মতো বা মাখলুকের মতো, মাখলুকের সদৃশ্য যত কিছু আছে এগুলো থেকে আল্লাহ পবিত্র। এগুলো থেকে কি আল্লাহ পবিত্র। যেমন উদাহরণস্বরূপ আমাদের কি আছে? দেহ আছে, অঙ্গ আছে, আমরা স্থানে থাকি, আমরা বসি, আমরা খাই, আমরা পান করি, এই যত কিছু আছে এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। বুঝা আসছে? এগুলো থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। তো আল্লাহ দেহ থেকে, দেহের অংশ বিশেষ থেকে, অঙ্গ থেকে, এগুলো থেকে, কান, চোখ, নাক, এগুলো থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। তাহলে স্বাভাবিক বিষয়, আল্লাহ যখন এগুলো থেকে পবিত্র, তাহলে আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু মনে করা যাবে না, বিশ্বাস করা যাবে না, আকীদা পোষণ করা যাবে না। ঠিক আছে? এখন দেখেন, আকার হয় কিসের? যার একটা দেহ থাকে। দেহ না থাকলে আকার হবে? ছোট থেকে ছোট বিষয় হোক, এটা যদি একটা দেহ মানে গোস্ত মাংসের শরীর না আর কি, দেহ মানে একটা রূপ আর কি, কোনো কিছুর একটা রূপ যদি হয় তখন তার একটা আকার হয়। তো আল্লাহ তো আকার, দেহ, রূপ, এগুলো সূরত ইত্যাদি, এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। এই জন্য আল্লাহকে আকার বলা যাবে না। এখন নিরাকার বলা যাবে কিনা? নিরাকারের দুই অর্থ। এক অর্থ হলো যার আকার দেখা যায় না, যেমন বাতাস। বাতাসের কোনো আকার আছে? দেখা যায়? গ্যাস আকার আছে, দেখা যায়? তো এই বাতাসকেও নিরাকার বলে, আকাশকেও, গ্যাসকেও নিরাকার বলে। তো এই বাতাস অথবা গ্যাস এগুলো যেমন নিরাকার, আপনি যদি মনে করেন যে বাতাসের মতো এই ধরনের আল্লাহ নাউজুবিল্লাহ কিছু নিরাকার, তাহলে এটাও ভুল। এটাও কি ভুল। বুঝাচ্ছে? হ্যাঁ, এই অর্থে যদি আপনি নিরাকার বলেন যে আল্লাহর যেহেতু কোনো আকার নেই সেই হিসাবে নিরাকার, তাহলে ঠিক আছে। কিন্তু এরপর এটা যেহেতু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এই জন্য না বলাই ভালো। বাস এতটুকু বললে হলো আল্লাহ আকার থেকে পবিত্র, দেহ থেকে পবিত্র, কান, তারপর এরকম স্থান, কাল, বসা, উঠা, নামা, অবতরণ করা, এগুলো সব কিছু থেকে আল্লাহ পবিত্র। কারণ এগুলো হলো মাখলুকের সাথে সদৃশ্য, এগুলো মাখলুক করে, এগুলো আল্লাহর শানে যায় না, আল্লাহ এগুলো থেকে পবিত্র। এখন প্রশ্ন আসবে, তাহলে হাদিসে, কোরআনে যে আল্লাহর হাতের কথা আসছে, আল্লাহ আসমান থেকে অবতরণ করেন, এগুলোর কথা আসছে, ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী আমরা ইমাম যে আছেন, ইমামগণের দুটি মাযহাব আছে। একটি মাযহাব হলো এই ধরনের বক্তব্য যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা তাফবিজ করব। কি শব্দ? তাফবিজ। তাফবিজ মানে হলো তিনটা অর্থ। এক অর্থ হচ্ছে তাফবিজ মানে এই ধরনের কোরআন হাদিসে যা আসছে এগুলাকে বিশ্বাস করব, ঈমান আনব। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে তাফবিজের অর্থ মাখলুকের ক্ষেত্রে এগুলার যে অর্থ, এগুলো থেকে আল্লাহকে পবিত্র মনে করব। যেমন আমার হাত মানি অঙ্গ, দেহের অংশ, কিন্তু আল্লাহর হাত মানি অঙ্গ মনে করব না, দেহের অংশ মনে করব না, কারণ আল্লাহ তো দেহ থেকেই পবিত্র। তো যিনি দেহ থেকেই পবিত্র, তো তার তো হাত থাকার তো কোনো কথা না। তাহলে মাখলুকের হাত আর আল্লাহর হাত এক অর্থ না। বুঝে আসছে? মাখলুকের হাত, আমার হাত, এগুলো যে অঙ্গ, এগুলো যে দেহের অংশ, এগুলো আমি বুঝি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যেহেতু এগুলা থেকে পবিত্র, এই জন্য আল্লাহর ক্ষেত্রে এগুলো মনে করব না। 2, 3 নম্বর, তাহলে এগুলো কি মনে করব? বলে এগুলোর একটা অর্থ আছে, যে অর্থ আমি জানি না, আমরা জানি না, এগুলো আল্লাহ তাআলাই জানেন কি জন্য এগুলো বলেছেন। বুঝাচ্ছে? তিনটা বিষয়। একটা হলো কোরআন হাদিসে আল্লাহর হাত, আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন, আল্লাহ আসমান থেকে অবতরণ করেন,
উপরের থেকে নিচের দিকে অবতরণ করেন, এই সমস্ত কথা যেগুলো আছে এগুলোর শব্দগুলোর উপরে ঈমান আনতে হবে, অস্বীকার করা যাবে না। এগুলোর যে প্রচলিত অর্থ, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে অর্থ, উঠানামা আমরা মানি উঠি নামি, যে অর্থ সিঁড়িতে উঠানামা করি, আমার হাত মানে দেহের অংশ, এগুলো আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস করা যাবে না, আল্লাহ এগুলো থেকে পবিত্র। দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, তাহলে এগুলোর ক্ষেত্রে যদি আমি কি অর্থ সেটা যদি না জানি, আমি যদি বিশ্বাস না করি, তাহলে এগুলোর অর্থ কি? তো তৃতীয় হলো, এগুলোর অর্থ আল্লাহ জানেন আমি জানি না। কি বলবো? আল্লাহ জানেন আমি জানি না, শেষ হয়ে গেল। বুঝে আসছে? এটাকে বলা হয় তাফবিজ। এখন প্রশ্ন আসবে, তাহলে কি আল্লাহ এমন কিছু বলেছেন যেগুলো বান্দা বুঝবে না? হ্যাঁ, আল্লাহ বলেছেন এমন কিছু যেগুলো বান্দা বুঝে না। যেমন আলিফ লাম মিম বলছেন না, কেউ বুঝে এই পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ? কোনো মুফাসসির লিখতে পারছে আলিফ লাম মিমের কি অর্থ? ঠিক আছে, এটা হলো বান্দার অক্ষমতা বোঝানোর জন্য আল্লাহ এটা দিয়েছেন, যে বান্দা তুমি চাইলে সবকিছু বুঝতে পারো না, তোমার অক্ষমতা আছে। এই যে আলিফ লাম মিমের অর্থ বুঝো না, এই হিসাবে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহ আসমান থেকে অবতরণ করেন, এই আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন, এই সমস্ত এগুলার অর্থ হলো আমি জানি না, আল্লাহ জানেন। বুঝাচ্ছে কথা? সংক্ষিপ্তভাবে বললাম। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো তাবিল করা, ব্যাখ্যা করা। এটা ইমামগণ বিভিন্ন ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে তাবিল করেছেন। তো শর্ত অনুযায়ী যদি তাবিল করে তাহলে ঠিক আছে, আর শর্ত ছাড়া হলে এটাকে অনেকে আবার গ্রহণ করেন নাই। তো আল্লাহ সর্বত্র বিরাজমান কিনা, আর একটা প্রশ্ন ছিল, আল্লাহ সর্বত্র বিরাজমান কিনা। ঠিক আছে, তো আল্লাহ যেখানে দেহ থেকে পবিত্র, ইয়া থেকে পবিত্র, তো সেখানে বিরাজমান ইত্যাদি এগুলো আল্লাহর ক্ষেত্রে বলা যায় না। বিরাজমান মানে যিনি সবখানে আছেন। তাহলে আপনার মাথার মধ্যে আসবে আল্লাহ নাউজুবিল্লাহ বিশাল বড়, ওনার আকার আকৃতি গঠন দেহ, যেটা নিয়ে পুরা দুনিয়া, আসমান যেমন পুরা দুনিয়াকে ঘিরে আছে, পরিবেষ্টন করে আছে, তো নাউজুবিল্লাহ আল্লাহ এরকম করে আছে, এরকম আপনার মাথায় আসবে। তো এই ধরনের বিরাজমান ইত্যাদি এগুলো আল্লাহর ক্ষেত্রে বলা যায় না। হ্যাঁ, এটা বলতে পারেন আল্লাহর জ্ঞান সর্বত্র। ঠিক আছে, এইভাবে আপনি বলতে পারবেন।